বিবাহবার্ষিকী, জন্মদিন এরকম ধরনের ছোটখাটো অনুষ্ঠান থাকলে কিভাবে খুব সহজে একটা সুন্দর বান হেয়ারস্টাইল করে ফেলতে পারবে, আজকে চলো সেটাই শেয়ার করব। একেবারে শুরুতে চুলটাকে ভালো করে কোম করে নেবে। এবার ফ্রন্ট সাইডে ইয়ার টু ইয়ার মানে কানের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরো চুলটাকে আলাদা করে ফেলতে হবে। তারপর বাকি যে চুলটুকু রয়েছে সেটাকে একটা নর্মাল পনি করে নেবে। আর সবথেকে বড় কথা কি বলো তো, এই হেয়ারস্টাইলটা তোমরা যে কোনো চুলের লেন্থেই কিন্তু করে ফেলতে পারবে, সেটা মিডিয়াম লেন্থ হোক, শর্ট লেন্থ হোক কিংবা হোক লং হেয়ার। এখানে দেখো আমার পনিটা করা হয়ে গেছে। এবার এই পনির চুলটাকে না আমি পুরো বিনুনি করে নেব। একদম রুট থেকে টিপ সেকশন বরাবর বিনুনি করে নেব। তারপর দুপাশ থেকে বিনুনির চুলগুলোকে হালকা হালকা করে টানবো, যাতে বিনুনিটা আর একটু চওড়া হয় এবং দেখতে একটু সুন্দর হয়। বিশেষ করে যাদের চুলটা অনেকখানি পাতলা, তারা যদি পসিবল হয় চুলটাকে আগে একটু ক্রিম্পিং করে নিও। না হলে বিনুনির চুলটাকে একটু বেশি করে পুল করে চওড়া করে নেবে, তাতে খোপাটা আরও অনেকটা বেশি সুন্দর হবে। এইবারে দেখো বিনুনিটা আমার হয়ে গেছে এবং পনিটেলের একটা রাবারের পার্টকে তুলে নিয়ে আমি বিনুনির টিপ সেকশনটা সেটাকে প্রথমে অ্যাডজাস্ট করেছিলাম। তারপরে দু হাত দিয়ে বিনুনিটাকে ধরে সেটাকে সোজা করেছি প্রথমে, তারপরে একটু ফোল্ড করে পনিটেলের রুট বরাবর সেটাকে সুন্দর করে গুছিয়ে বসিয়ে কয়েকটা ইউপিন দিয়ে সেটাকে ভালো করে সিকিউর করে দিয়েছি। এখানে আরও একটা কথা বলি, তোমরা অনেকেই আমার কাছে বলো দিদি ইউপিন অ্যাডজাস্ট করলে অনেক সময় খুলে আসে, তো সেটা কিভাবে আমরা সিকিউর করতে পারবো যাতে খুলে না আসে। তো দেখতেই পেয়েছো আমি যখন পনিটেলটা করেছি, পনিটেলের চারপাশে কিন্তু আমি 4টে ববি পিন আগে সেট করেছিলাম। এতে কি হয়, যখন আমরা ইউপিন সেট করি সেটা কোনোভাবেই কিন্তু খুলে আসে না, প্রপারলি একদম সেট হয়ে যায়। এরপরে ফ্রন্টের যে আমি চুলটুকু বাকি রেখেছিলাম সেই চুলটুকুকে দুপাশ থেকে আমি টুইস্ট করে এনে বানটার চারপাশে ঘুরিয়ে সুন্দর করে আবার সিকিউর করে দিয়েছি। এইবারে তোমরা হয়তো ভাবছো যে হেয়ারস্টাইল ভিডিওর মাঝে আবার কোথা থেকে মেকআপ ভিডিও চলে আসলো। আসলে তা নয়, তোমরা অনেকেই জানতে চাইছিলে দিদি মেকআপ করার পরে কিভাবে স্কিনটাকে প্রপারলি কেয়ার নেব। তো রিসেন্টলি আমি পুষ্পা মুভি দেখতে গেছিলাম, তো সেখানে গিয়ে তো আমার সারা দিন চলে গেছিলো। আর মেকআপ করে এতক্ষণ থাকার পরে আমার স্কিনটা সত্যি অনেকখানি ডাল হয়ে গেছিলো। তো আজকে একটা জেনুইন প্রোডাক্ট শেয়ার করবো তোমাদের সাথে। আমি বেশ কিছুদিন আগে না নিউডের একটা ডিপ ক্লিনজিং ফেস ওয়াশ নিয়েছিলাম এবং এটা ব্যবহার করার পর আমি বুঝতে পারি এটা আমার স্কিনের জন্য কতখানি এফেক্টিভ। এবং যখনই আমি মেকআপ করে অনেকক্ষণ বাইরে থাকি, এটাকে আমি ভালোভাবে পুরো স্কিনের মধ্যে রাব করে অন্তত 10 মিনিট মতো রাব করি, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেললে আমার স্কিনটা এতটা ক্লিয়ার এবং ইনস্ট্যান্ট একটা দারুণ গ্লো চলে আসে। তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে, আর সামনাসামনি দেখলে তো বুঝতেই পারতে। তো তোমরা যারা এই ফেস ওয়াশটা পারচেস করতে চাইছো তাদের জন্য আমি কমেন্টে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো খোপাটা তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার চলো এটাকে ডেকোরেশন করার পালা। এবং আজকে আমি চন্দ্রমল্লিকা ফুল দিয়ে এবং মতি দেওয়া ইউপিন দিয়ে এটাকে ডেকোরেট করেছিলাম। তোমরা তোমাদের মতো করে যে কোনো কিছু দিয়ে